আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আবারও নিয়ে আসলাম অনেকদিন পর বাঁশপাতা শুটকির ভর্তার রেসিপি। তো চলুন দেখে নিই। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, যেমন এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি সব কিছু করে এক পাশে নিয়ে নিয়েছি। আর এখানে আমি বাঁশপাতা শুটকি আর কয়েক কোয়া রসুন আর শুকনো মরিচ ভালো মতো টেলে নিয়েছি। তারপর সব কিছুকে ধুয়ে ভালো মতো এখন চলে আসলাম বাটতে। তো প্রথমে আমি শুকনো মরিচগুলোকে সামান্য একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। তারপর একে একে শুটকি এবং রসুনটাকেও বেটে নেব। তো বেশ কিছুদিন যাবতই আমাদের দুজনেরই শরীরটা ভালো না, মানে জ্বর আর মুখে কোনো রুচি নেই। তো ভাবলাম যে একটু ঝাল টাইপের কিছু খেয়ে দেখি ভালো লাগে কিনা। তো আমি কয়েক ধাপে শুটকি এবং মরিচটাকে খুব ভালো মতো করে বেটে নিয়েছি, যাতে হাতে কাঁটাগুলো না লাগে। সেভাবেই আসলে বেটে নিয়েছি। আপনারা চাইলে আস্তে আস্তেও রাখতে পারেন। আর নাইফের সাহায্যে অবশ্যই ধরবেন, তাহলে ঝালটাও কম লাগবে, কাঁটাও ফুটার কোনো ভয় থাকবে না। তো এখন দিয়ে দিলাম পেঁয়াজটা আর সাথে ধনেপাতা, লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তো 2-3 বার আস্তভাবে বাটলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি মিহি করলে কিন্তু আবার মজা লাগবে না। পেঁয়াজটাকে একটু আস্তে আস্তে ভাব থাকবে, দাঁতের নিচে কামড় পড়লে পেঁয়াজটা খুব ভালো লাগে। তো যাই হোক, জানি না আপনারা কে কীভাবে বানান, তবে এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়। এভাবে শুটকির ভর্তা হোক বা কাঁঠালের বিচি দিয়ে এভাবে শুটকির ভর্তা বানালেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো অন্য দিন আমি আপনাদের সঙ্গে কাঁঠাল আর বিচি যখন নিয়ে আসবে, তখন আবার কাঁঠালের বিচির ভর্তার রেসিপিটাও শেয়ার করব। আই হোপ ভালোই লাগবে। আর এই ভর্তাটা খেতে সত্যি অসাধারণ লাগে গরম ভাত দিয়ে। তো বাসায় ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন।
তো ফাইনালি আমার ভর্তা বাটা হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এখানে পাটায় ভাত মেখেও খেতে পারেন, বা পাটায় ভাত বেটে সেটাও কিন্তু খুব ভালো লাগে। তো আমি সাথে সাথে গরম ভাত রান্না করে এখন আমি একাই খাচ্ছি। আমার হাজবেন্ড তো আজকে জুম্মার দিন চলে গিয়েছে। তো যেহেতু আমার শরীরটাও বেশি ভালো নাই, তো একাই খেতে বসে গেছি। সাথে তো অন্যান্য তরকারি ছিলই। তো আগে ভর্তা পেয়ে তো ভর্তা দিয়েই বেশি করে খাচ্ছি। মনে হচ্ছে অনেক দিন পর খাচ্ছি, তো ভালোই লাগছিল। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।